হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করব 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিসেনিং। একটা যে চ্যাপ্টার রয়েছে টেট 1 এবং টেট 2-র ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আমরা জানি মেনলি 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে। কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো আজকে ক্লাসের মধ্যে মেনলি আমরা লিসেনিং নিয়ে ডিসকাস করব। নেক্সট ক্লাসের মধ্যে স্পিকিং, দেন রিডিং, দেন রাইটিং একটা একটা করে ডিসকাস করব একদম ডিটেলসে, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তার জন্য তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। সো 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল লিসনিংটা নিয়ে মেনলি ডিসকাস করব। তো 4টা যে মেন বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে সেগুলি কী কী? LSRW। এল স্ট্যান্ডস ফর লিসেনিং, এস স্ট্যান্ডস ফর স্পিকিং, আর রিডিং, ডাব্লিউ রাইটিং। তো এই 4টা হলো 4 যে মেইন বেসিক স্কিলসগুলো রয়েছে সেগুলি। তো আমরা লিসেনিংটা তো মেইনলি পড়বো আজকে ক্লাসের মধ্যে, কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক জানতে লাগবে, সেই বেসিক্সগুলো আগে দেখে নিই। সো when we acquire and learn any language, we usually to listen first, then speak, then read and write. যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার করি, অর্জন করি, কিংবা আমরা শিখি, তখন আমরা ইউজুয়ালি কি ইউজ করি? ফার্স্টে আমরা লিসেন করি, প্রথমেই আমরা শুনি, তারপর আমরা স্পিক করি, স্পিক, দেন রিড, দেন রাইট। এই স্টেপের মধ্যে আমাদের ফলো করতে লাগে। এই স্টেপটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কি করতে পারি? যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার করতে পারি এবং লার্ন করতে পারি। তো ফার্স্টে আমরা কি করি? লিসেন, দেন স্পিক, দেন রিড, দেন রাইট। ওকে, সো LSRW এই সিকোয়েন্সে আমরা যাই। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা কি? এই 4টা হলো দিস আর 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। এই 4টা হলো বেসিক স্কিলস কিসের? ল্যাঙ্গুয়েজের। ফার্স্টে লিসেনিং, দেন স্পিকিং, দেন রিডিং অ্যান্ড রাইটিং। লিসেনিং অ্যান্ড রিডিং, এই যে লিসেনিং অ্যান্ড রিডিং রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে আর অন্যান্য নামেও বলা হয় কি? রিসেপটিভ স্কিল, প্যাসিভ স্কিল, প্রাইমারি স্কিল, ইম্পোর্ট স্কিল। এখন এগুলিকে কেন এই স্কিলগুলো বলা হয়, এগুলির নাম কেন? এই যে লিসেনিং অ্যান্ড রিডিংটা কি? লিসেনিং হলো যেরকম এখন যে আমি বলছি, আমি হলাম স্পিকার, তোমরা শুনতে পারছো, তোমরা হলে লিসেনার। তোমরা যে এগুলি শুনছো, তোমরা কি করছো? আমি যে কথাগুলি বলছি, যে ইনফরমেশান তোমাদেরকে আমি দিচ্ছি, সেই ইনফরমেশানগুলি তোমরা রিসিভ করছো, ইনফরমেশানগুলি তোমরা গ্রহণ করছো। তো লিসেনিং আর রিডিং হলো একটা কি? গ্রহণ ক্ষমতা, অর্থাৎ রিসেপটিভ, কারণ তোমরা রিসিভ করছো, তার জন্য এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল লিসেনিংয়ের ক্ষেত্রে। ইভেন রিডিংয়ের ক্ষেত্রে, এখন ধরো এখানে যে লেখাগুলি আছে তোমরা এগুলি রিড করছো, রিড করে কি এগুলি থেকে ইনফরমেশান তোমরা পাচ্ছ, গ্রহণ করছো। তো যেহেতু গ্রহণ করছো, তোমরা রিসিভ করছো, তার জন্য লিসেনিং অ্যান্ড রিডিংকে কি বলা হয়? রিসেপটিভ স্কিল। তো রিসেপটিভ স্কিল কোনটাকে বলা হয়? লিসেনিং অ্যান্ড রিডিংকে। নেক্সট পেসিভ, লিসেনিং অ্যান্ড রিডিংকে পেসিভ স্কিলও বলা হয়। নেক্সট প্রাইমারি স্কিল, প্রাইমারি স্কিল কোনটাকে বলা হয়? লিসেনিং স্কিল অ্যান্ড রিডিং স্কিলকে প্রাইমারি স্কিল বলা হয়। নেক্সট ইম্পোর্ট স্কিল, ইম্পোর্ট কেন বলা হয়? লিসেনিংয়ের ক্ষেত্রে কি হয় বা রিডিংয়ের ক্ষেত্রে তোমরা কোনো একটা কিছু শুনছো বা লেখাগুলি দেখে রিড করছো, তখন তোমরা গ্রহণ করছো, ইম্পোর্ট দিচ্ছ, রিসিভ করছো, তার জন্য এটাকে ইম্পোর্ট স্কিলও বলা হয়। তাহলে আমরা বলতে পারি লিসেনিং অ্যান্ড রিডিং স্কিলকে আমরা কি বলতে পারি? রিসেপটিভ স্কিল, কারণ রিসিভ করা হয়। প্যাসিভ স্কিল, প্রাইমারি স্কিল, ইম্পোর্ট স্কিলও বলা হয়, কারণ এগুলি আমরা গ্রহণ করে থাকি, রিসিভ করে থাকি। নেক্সট রয়েছে স্পিকিং অ্যান্ড রাইটিং। স্পিকিং অ্যান্ড রাইটিং কি? স্পিকিং অ্যান্ড রাইটিং হলো প্রডিউস করি। আমি যে এখন কথাগুলি বলছি, আমি কি করছি? কথাগুলি যে বলছি, আমি এখন স্পিকিং স্কিলটা কি, লিসেনিং স্কিলটা কি, রিডিং কি, রাইটিং কি, এগুলি আমি যতটুকু আমার ধারণা আছে এগুলি আমি এক্সপ্রেস করছি, এগুলি আমি কি প্রডিউস করছি, তার জন্য এটাকে যে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। ওকে, প্রোডাক্টিভ স্কিল বলা হয়। আর যেহেতু এক্সপ্রেস করছি তার জন্য এটাকে এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়। নেক্সট অ্যাক্টিভ স্কিল, তো অ্যাক্টিভ স্কিল কোনটাকে বলা হয়? স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে। স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি এখন কি বলছি বা আমি যখন কিছু একটা লিখবো, আমার অ্যাক্টিভ থাকতে লাগবে। যদি আমি অ্যাক্টিভ না থাকি তাহলে আমার মাথায় একটা চলবে আর লিখবো আমি আরেকটা, তো এরকম তো হবে না, তার জন্য আমার অ্যাক্টিভ থাকতে লাগবে। তো স্পিকিং আর রাইটিংকে কি স্কিল বলা হয়? অ্যাক্টিভ স্কিলও বলা হয়।
নেক্সট আউটপুট স্কিল, কারণ এটা আউটপুট দেওয়া হয়, রেজাল্ট দেওয়া হয়। কারণ এখন আমি যেটা বলছি আমি কী করছি, প্রডিউস করছি, এক্সপ্রেস করছি, আউটপুট দিচ্ছি, আমি ইনফরমেশানটা তোমাদেরকে আমি দিচ্ছি। যখন তোমরা ইনফরমেশানটা গ্রহণ করবে সেটা রিসেপটিভ স্কিল হয়ে যাবে, সেটা লিসেনিংয়ের মাধ্যমেও হতে পারে, রিডিংয়ের মাধ্যমেও হতে পারে। আর স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে কী হয়, আউটপুট স্কিল মানে আমি ইনফরমেশানটা তোমাদেরকে দিচ্ছি, এখন আমি বলে দিচ্ছি বা এখানে লেখার মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশানটা দিচ্ছি, তার জন্য এটাকে কি বলা হয়, আউটপুট স্কিলও বলা হয়। নেক্সট রিএনফোর্সমেন্ট স্কিল, এটাকে আরেকটা কী নাম রয়েছে, রিএনফোর্সমেন্ট স্কিলও বলা হয়। রিএনফোর্সমেন্ট স্কিল স্পিকিং আর রাইটিংয়ের মাধ্যমে আমরা জাজ করতে পারি, বা আমি কি বলছি সেটা সঠিক কিনা, বা তোমরা শুনে সেটা সঠিক কিনা, সেটা তোমরা যদি কিছু একটা বলো, কিছু একটা লিখো, সেটা সঠিক কিনা বুঝতে পারছি, আমরা জাজ করতে পারছি, তার জন্য এটাকে রিএনফোর্সমেন্ট স্কিলও বলা হয়। সো লিসেনিং অ্যান্ড রিডিং হলো কি, গ্রহণ ক্ষমতা, রিসিভ করা হয়, ইনফরমেশনটা রিসিভ করা হয়, তার জন্য এটাকে রিসেপটিভ স্কিল বলা হয়, ইম্পোর্ট স্কিল বলা হয়, পেসিভ এবং প্রাইমারি স্কিলও বলা হয়। অন্যদিকে স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে কি হয়, আমরা প্রডিউস করি, এক্সপ্রেস করি, তার জন্য এটাকে প্রোডাক্টিভ স্কিল, এক্সপ্রেসিভ স্কিল, অ্যাক্টিভ থাকতে লাগে তার জন্য অ্যাক্টিভ স্কিল, আউটপুট স্কিল এবং রিএনফোর্সমেন্ট স্কিলও বলা হয়। ওকে, এখন যদি কোশ্চেনে আসে যে প্রোডাক্টিভ স্কিল কোনটাকে বলা হয়, নিচে এই অপশনগুলি দেওয়ার থাকলো, তাহলে আমরা জানি যে কোনটাকে বলা হয় স্পিকিং অ্যান্ড রাইটিং। তো এই নামগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি ভালোভাবে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা এতটুক পার্টটা বুঝতে পেরেছো, এতটুক পার্ট নিয়ে তোমাদের কোনো ডাউটটা নেই। নেক্সট পার্টটা হলো অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। এখন আমরা কি দেখব, যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো রয়েছে, 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা ল্যাঙ্গুয়েজ স্কিলের কিছু অ্যাসপেক্ট রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, লিসেনিং। লিসেনিং অ্যাসপেক্টটা কি, সিমেন্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সিমেন্টিক মানে কি, মিনিং। সিমেন্টিক মানে হলো মিনিং। এখন যে আমি বলছি, আমি হলাম স্পিকার, তোমরা শুনছো, তোমরা যে শুনছো তোমরা হলে লিসেনার। আমি এখন কোনটা বলছি, কি বলছি, তোমরা এই সাউন্ডগুলি শুনে তোমরা বুঝতে পারছো, তার জন্য লিসেনিংটাকে বলা হয় সিমেন্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মিনিংটা, কোনো একটা কিছু শুনে সেটা মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা, সেটা মিনিংটা বুঝতে পারা, তার জন্য লিসেনিংয়ের অ্যাসপেক্ট হলো সিমেন্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, স্পিকিং হলো ফনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। ফনেটিক মানে হলো সাউন্ড, ফনেটিক মানে কি, সাউন্ড। এখন যে আমি কথাগুলি বলছি, একটা সাউন্ড বেরোচ্ছে, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাই হলো ফনেটিক, তার জন্য স্পিকিংকে বলা হয় ফনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, রিডিং হলো ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। ফনেটিক মানে কি, আমরা জাস্ট আগেরটাতেই পড়লাম, ফনেটিক মানে হলো সাউন্ড, আর গ্রাফিক মানে হলো যে টেক্সটগুলি লেখা থাকে, এই যে এখানে যে লেখাগুলি আছে এগুলি কি, গ্রাফিক। তো রিডিংটা কি, রিডিংটা হলো আমরা কোনো একটা কিছু লেখা দেখে, ধরো এখানে লেখা আছে দ্য সাকসেস মাস্টার, এখানে অফিসিয়াল ফোন নাম্বারটাও রয়েছে, এখানে আরও বিভিন্ন জিনিস লেখা রয়েছে, যে লেখাগুলি রয়েছে এগুলি দেখে আমরা রিডিং পড়তে পারছি, তো এই যে লেখাগুলি রয়েছে সেটা হলো গ্রাফিক। আর যখন সেটা দেখে রিডিংটা পড়ছি, রিডিং পড়ার সময় একটা সাউন্ড বেরোচ্ছে, ওইটা হলো ফনেটিক, তার জন্য রিডিংকে বলা হয় ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, রাইটিং হলো গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। লেখার ক্ষেত্রে কি হয়, যে এই যে লেখাগুলি এখানে লিখলাম যে দ্য সাকসেস মাস্টার, দেন ফোন নাম্বার, অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, আরও বিভিন্ন জিনিস, এই লেখাগুলি, তো লেখার ক্ষেত্রে কি হয়, আমরা সেগুলি লিখছি, সেটাই হলো গ্রাফিক। তো রাইটিংয়ের ক্ষেত্রে আসবে গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। সো লিসেনিংয়ের ক্ষেত্রে কি আসে, সিমেন্টিক মানে মিনিং, কোনো একটা কিছু শুনে সেটার মিনিংটা বুঝতে পারা। স্পিকিং হলো ফনেটিক মানে সাউন্ড, এখন আমি যে কথা বলছি একটা সাউন্ড বেরোচ্ছে, এই সাউন্ডটাই হলো ফনেটিক, তার জন্য স্পিকিং হলো ফনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। আর রিডিংটা কি, রিডিং হলো কোনো একটা কিছু গ্রাফিক মানে লেখা দেখে, লেখাটা থাকলো, সেই লেখাটা দেখে যখন রিডিং পড়বো, আমরা রিডিং করার সময় কি হবে, সাউন্ড বেরোবে, সেই সাউন্ডটা হলো ফনেটিক, তার জন্য রিডিং হলো ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। রাইটিংয়ের ক্ষেত্রে কি হবে, গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, কারণ এই যে গ্রাফিক থাকে, টেক্সট ফর্মে থাকে, লেখাটা থাকে, ওইটাই হলো রাইটিংয়ের অ্যাসপেক্ট। ওকে, নেক্সট রয়েছে লিসেনিং স্কিল। তো এখন আমরা এতক্ষণ কি দেখলাম, ল্যাঙ্গুয়েজে 4টা স্কিল রয়েছে, কি কি, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টার যে স্কিলগুলো, যে চ্যাপ্টার বেসিকটা, সেই বেসিকটা দেখলাম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলি কি, এগুলি অ্যাসপেক্টসগুলি, সেগুলি আমরা দেখলাম, এগুলি বিভিন্ন নামগুলি আমরা দেখে নিলাম। এখন আজকের ক্লাসে মেনলি আমরা পড়বো লিসেনিং স্কিল নিয়ে, নেক্সট ক্লাসের মধ্যে তারপর আমরা স্পিকিং স্কিল, তারপর রিডিং, তারপর রাইটিং স্কিল একটা একটা করে আমি করাবো। তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে কানেক্ট
কানেক্টেড থাকো, ক্লাসগুলি দেখতে থাকো, তাহলে আমি আশা করি তোমাদের এগুলি কাজে আসবে। তো এখন শুরু করছি আমি লিসেনিং স্কিল। ওকে, সো লিসেনিং স্কিলটা কি? এখন যে তোমরা শুনছো, তোমরা হলে লিসেনার, তোমরা কোনো একটা কিছু শুনছো, তো এটা শোনার সাথে রিলেটেড, হিয়ারিংয়ের সাথে রিলেটেড। সো ইট ইজ অ্যান ওরাল বা হিয়ারিং ইম্পোর্ট। ওরাল মিন্স হিয়ারিংয়ের সাথে রিলেটেড, মানে কোনো কিছু শোনার সাথে রিলেটেড। ওরাল মিন্স শোনার সাথে রিলেটেড। তো লিসেনিং স্কিলটা হলো একটা ওরাল ইম্পোর্ট। ওকে, নেক্সট স্পিচ প্রনাউন্সিয়েশন। লিসেন মানে স্পিচ, যে এখন ধরো আমি কোনো একটা কিছু কথা বলছি, কোনো একটা উচ্চারণ করছি, প্রনাউন্সিয়েশন করছি, যে কথাগুলি বলছি, এগুলি লিসেনিং স্কিলে কি হয়? লিসেন করা হয়। আমি বলছি, আমি স্পিকার, তোমরা শুনছো, তোমরা হলে লিসেনার, তো তোমরা লিসেন করছো। স্পিচ প্রনাউন্সিয়েশন এগুলি লিসেন করছো। আইডেন্টিফাই সাউন্ড মিনিং। লিসেনিং স্কিলে কি হয়? যে আইডেন্টিফাই সাউন্ড মিনিং, আমি যে বলছি, আমি যে কথাগুলি বলছি, একটা সাউন্ড বেরোচ্ছে, এই যে সাউন্ডটা বেরোচ্ছে তোমরা সেগুলি শুনতে পারছো, কারণ তোমরা হলে লিসেনার, তোমরা সেগুলি শুনে, মানে আমার এই সাউন্ডটা শুনে তুমি সাউন্ডের যে মিনিংটা, আমি কি বলছি, কি কথা বলছি, কোনটা আমি এক্সপ্রেস করছি, সেটা তোমরা শুনে তোমরা বুঝতে পারছো, যে সাউন্ডের যে মিনিংটা সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো। তো এটাই হলো লিসেনিং স্কিলের আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, আইডেন্টিফাই সাউন্ড মিনিং। ইট ইনভলভস সেন্ডার, মেসেজ অ্যান্ড রিসিভার। লিসেনিং স্কিলের মধ্যে কী কী ইনভলভস আছে? সেন্ডার, আমি এখন স্পিকার, আমি কথাগুলি বলছি, আমি তোমাদেরকে ইনফরমেশনটা সেন্ড করছি, তো আমি হলো সেন্ডার। আমি যে কথাগুলি বলছি এখন কি পড়াচ্ছি? লিসেনিং স্কিল। তাহলে মেসেজ হলো এখন লিসেনিং স্কিল, এই কথাগুলি হলো তোমাদের কাছে মেসেজ, আর তোমরা সেগুলি শুনছো, তো তোমরা হলে রিসিভার, তোমরা লিসেনার, তো তোমরা রিসিভ করছো। তো সেন্ডার, মেসেজ অ্যান্ড রিসিভার, এই তিনটে কি ইনভলভ থাকে লিসেনিং স্কিলের মধ্যে। ওকে, নেক্সট রয়েছে প্রসেস অফ লিসেনিং। লিসেনিংয়ের একটা প্রসেস রয়েছে বা স্টেপস আমরা বলতে পারি, প্রসেস বা স্টেপস। লিসেনিং স্কিলের যে স্টেপসটা সেটা কি? প্রথমেই রিসিভ, দেন আন্ডারস্ট্যান্ড, দেন রিমেম্বারিং, ইভালুয়েট, রেসপন্ড। এটা হলো প্রসেস অফ লিসেনিং। এখন আমি যে কথাগুলি বলছি, আমি তো হলাম স্পিকার, আমি এখন কি বলছি সেটা মেসেজ হয়ে গেল, আর তোমাদের কাছে যখন সেটা পৌঁছাচ্ছে তোমরা সেটা রিসিভ করছো। তো লিসেনিংয়ের প্রসেসটা কোথায় থেকে শুরু হয়? রিসিভ করা থাকে, তোমরা রিসিভ করছো, তোমরা ইনফরমেশনটা রিসিভ করছো, তার জন্য তো এটাকে রিসেপটিভ স্কিল বলা হয়। তো তোমরা রিসিভ করছো, প্রথমে তোমরা রিসিভ করলে, যে আমি কি বলছি সেটা তোমরা রিসিভ করেছো। রিসিভ করার পর তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, আমি যে কথাগুলি বলছি সাউন্ড তো বেরোচ্ছে, তোমরা সেটা রিসিভ করছো। রিসিভ করে আমি কি বলছি সেটা তোমরা বুঝতে পারছো। তো রিসিভ করার পর আন্ডারস্ট্যান্ড করছো, আন্ডারস্ট্যান্ড করার পর তোমরা সেগুলি মনে করছো, রিমেম্বার করছো। মনে করার পর তোমরা সেগুলি ইভালুয়েট করতে পারছো, সেগুলি ঠিক আছে কিনা বা কোনটা কোন সময় হবে ইভালুয়েট করতে পারছো। ইভালুয়েট করে তোমরা ইমিডিয়েট সেগুলি রেসপন্ডও করতে পারবে। ধরো এখন তোমরা আমাদের কোচিং সেন্টার অফলাইন ক্লাসের মধ্যে আছো, আমি যখন কথাগুলি বলছি তোমরা শুনছো, শুনে আন্ডারস্ট্যান্ড করছো, করে জিনিসটা অটোমেটিক মাথাতে মানে মনে করছো, মনে রাখার চেষ্টা করছো। তারপর তোমরা ইভালুয়েট করছো যে এটা ঠিক আছে কিনা, বা তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। যদি বুঝতে পারো যে হ্যাঁ বুঝতে পেরেছি, যদি বুঝতে না পারো তাহলে এই জিনিসটা বুঝতে পারিনি, তোমরা সাথে সাথে রেসপন্ড করছো, ইয়েস বা নো রেসপন্ড করছো। তো এই যে প্রসেসটা হয়, এই ফুল প্রসেসটা হলো লিসেনিংয়ের প্রসেস। আর এটা মনে হচ্ছে এতগুলি প্রসেস, সময় নিশ্চয়ই অনেক সময় লাগে, বাট না, এটা জাস্ট উইদিন জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। তো এটা হলো লিসেনিংয়ের প্রসেসটা। প্রথম রিসিভ করা হয়, রিসিভ করে আন্ডারস্ট্যান্ড, দেন রিমেম্বার, দেন ইভালুয়েট, দেন রেসপন্ড। ওকে, নেক্সট রয়েছে টু লিসেনিং সিচুয়েশান। এখন কি? এখন রয়েছে দুইটা লিসেনিং সিচুয়েশান আছে, সেই সিচুয়েশানগুলি কি? প্রথম হলো ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশান, 2 নম্বর নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশান। খুবই সিম্পল। ইন্টারেক্টিভ কি? এখন ধরো তোমরা আমাদের সেন্টার দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে তোমরা অফলাইন ক্লাস করছো, তখন কি হচ্ছে, তখন আমরা ফিজিক্যালি যে আমরা সামনাসামনি আছি, আমরা ক্লাসটা করছি, ঠিক আছে? তো তখন যখন করছি, আমি কিছু কথা বলছি, তোমরা শুনছো, তোমরা কথা বলছো, আমি শুনছি, তো এখানে কি কমিউনিকেশন চলছে, ইন্টারাকশন চলছে। তো এরকম সিচুয়েশনটাকে বলা হয় ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। আর এখন যারা তোমরা ধরো অনলাইন ক্লাসটা করছো, ঠিক আছে, এখন তোমরা অনলাইন ক্লাসটা করছো, অনলাইন ক্লাস করার সময় কি হচ্ছে, আমি এখানে কথা বলছি, তোমরা শুনছো, তোমরা কথা বললে কিন্তু আমি এটা শুনতে পারবো না, তোমাদের কোনো একটা ডাউট থাকলে সেটা বললে আমি শুনতে পারবো না। তো এখানে ইন্টারাকশন করার কোনো কিন্তু সুযোগটা নেই। তো এটাকে বলা হয় নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। ওকে, তো ইন্টারেক্টিভ সিচুয়েশন হলো যেখানে টু ওয়ে কমিউনিকেশন করা যায়, আর নন ইন্টারেক্টিভ হলো যেখানে টু ওয়ে কমিউনিকেশন করা যায় না। তো এটা হলো দুইটা সিচুয়েশন লিসেনিং সিচুয়েশনে। ওকে, আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো।
তারপরও কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, তোমরা আমাদের এখানে ক্লাস করতে চাও, যেটারই প্রয়োজন নোটস, ক্লাস, মক টেস্ট, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। বাকি ডিটেলস আমি ক্লাসের শেষে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ সহকারে আগে ক্লাসটা দেখা প্রয়োজন। সো নেক্সট রয়েছে টাইপস অফ লিসেনিং। এখন আমরা কি দেখব, লিসেনিংয়ের কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, ডিসক্রিমিনেশন লিসেনিং। ডিসক্রিমিনেশন লিসেনিংটা কি? এখন তো না আমি যে কথাগুলি বলছি, তোমরা কিন্তু আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো এটা কি মেল না ফিমেল, এটা কি মানে একদম বাচ্চা কথা বলছে নাকি একজন অ্যাডাল্ট নাকি ওল্ড কথা বলছে, সেটা কিন্তু তোমরা শুনে বুঝতে পারছো। বা কারো গান শুনলে, কারো গল্প শুনলে, কারো কথা শুনে তুমি ডিসক্রিমিনেট করতে পারছো এটা কি একটা বাচ্চার গলা নাকি একটা অ্যাডাল্ট, নাকি একজন যে ওল্ড একজন ম্যান তার গলা, নাকি এটা মেল না ফিমেল, তোমরা এটা ডিসক্রিমিনেট করতে পারছো, পার্থক্যটা লক্ষ্য করতে পারছো। তো ওই ধরনের লিসেনিংটাকে বলা হয় ডিসক্রিমিনেশন লিসেনিং। নেক্সট, কম্প্রিহেন্সিভ লিসেনিং। কম্প্রিহেন্সিভ লিসেনিং কি? যখন আমরা কোনো একটা কিছু শুনবো, সেটা তো লিসেনিং, শুনে যখন ওইটার মিনিংটা বুঝতে পারবো। এখন যে আমি কথাগুলি বলছি, তোমরা কিন্তু আমার কথাগুলি শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যেহেতু কথাগুলি শুনে বুঝতে পারছো, তাহলে এটা হয়ে যাবে কম্প্রিহেন্সিভ লিসেনিং। কোনো একটা কিছু শুনে সেই সাউন্ডটা থেকে মিনিংটা আন্ডারস্ট্যান্ড করতে পারা, সেটা হয়ে যাবে কম্প্রিহেন্সিভ লিসেনিং। ইনফরমেশনাল লিসেনিং। ইনফরমেশনাল লিসেনিং কি? যখন আমরা কোনো একটা কিছু শুনে সেটা থেকে ইনফরমেশন পাই। এখন তোমরা শুনছো আমার কথাগুলি, আমার ক্লাসটা তোমরা শুনছো, শুনে সেটা থেকে কিন্তু ইনফরমেশন পাচ্ছ। তো যেটা থেকে শুনে তোমরা কোনো একটা কিছু ইনফরমেশন পাবে, সেটাকে বলা হয় ইনফরমেশনাল লিসেনিং। 4 নাম্বার, ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং কি? ক্রিটিক্যাল মেইনলি আমরা বলতে পারি ইভালুয়েটিং, জাজিং এক্সেট্রা, ইউজড ইন সেমিনার্স, গ্রুপ ডিসকাশন এক্সেট্রা। ক্রিটিক্যাল লিসেনিং হলো কোনো একটা কিছু শুনে তোমরা ইভালুয়েট করতে পারছো, জাজ করতে পারছো এটা ঠিক আছে কি ঠিক নেই, কোন জায়গাতে ভুল, কোন জায়গাতে, তোমরা শুনে জিনিসটা কি করতে পারছো, ইভালুয়েট করতে পারছো। তো এটা হয়ে যাবে ক্রিটিক্যাল লিসেনিং। কিছু এক্সাম্পল যেটা সেমিনার, গ্রুপ ডিসকাশন, এগুলির মধ্যে লক্ষ্য করা যায় ক্রিটিক্যাল লিসেনিং। নেক্সট রয়েছে 5 নম্বর, থেরাপিটিক লিসেনিং। থেরাপিটিক লিসেনিংটা কি? এখন ধরো তোমরা কোনো একটা কিছু শুনলে, এখন এটা মিউজিক হোক, কারো কোনো কথা হোক, কারো কোনো গল্প হোক, যে কোনো কিছু হোক, তোমরা কিছু একটা শুনলে, শুনে তোমরা খুব রিলিফ ফিল করলে, তোমাদের যদি কোনো একটা স্ট্রেস থাকে, স্ট্রেসটা রিলিফ হলো, তোমাদের কোনো কিছু ভালো লাগছে না, সেটা শুনে তোমাদের ভালো লাগছে, তোমরা একটা শান্তি পেলে, তো ওইটা অ্যাজ এ থেরাপিটিক লিসেনিং কাজ হবে। এখন এটা কারোর জন্য কোনো ক্লাস হতে পারে, কারোর জন্য কোনো মোটিভেটেড ভিডিও হতে পারে, কারোর জন্য কোনো মিউজিক হতে পারে, এনিথিং, যেটা শুনে আমরা একটা মানে রিফ্রেশ ফিল করব, আমাদের ভালো লাগবে, আমরা ফ্রেশ ফিল করব, সেটাকে বলা হয় থেরাপিটিক লিসেনিং। নেক্সট 6 নাম্বার, অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং। অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং কি? এখন ধরো তোমরা কোনো একটা কাজ ভালো করলে, তোমাদেরকে কেউ বলো, তোমাদের মা বাবা, ভাই বোন, বা তোমাদের যে কাছের মানুষ তোমাদের একটা প্রশংসা করলো, তোমাদের সেটা শুনে ভালো লাগলো, কেউ তোমাদের যে অ্যাপ্রিসিয়েশন করলো সেটা শুনে ভালো লাগলো, বা তোমরা এরকম কোনো একটা কিছু শুনলে যেটা শুনে তোমাদের ভালো লাগলো, তোমরা খুব রিলিফ ফিল করলে, মানে তোমার অ্যাপ্রিসিয়েশন হলো, তাহলে সেটা হয়ে যাবে অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং। 7 নাম্বার, ইন্টারেক্টিভ লিসেনিং। ইন্টারেক্টিভ লিসেনিংটা কি? ইন্টারেক্টিভ লিসেনিং হলো যেখানে ইন্টারাকশন করা যায়, সেটাই হলো ইন্টারেক্টিভ লিসেনিং। 8 নাম্বার, অ্যাটেন্টিভ বা ইন্টেন্সিভ লিসেনিং। অ্যাটেন্টিভ বা ইন্টেন্সিভ লিসেনিংটা কি? যে অ্যাটেনশন দিয়ে, মানে খুব মনোযোগ সহকারে কোনো একটা কিছু শোনা, মনোযোগ সহকারে কোনো একটা কিছু শুনলে, কোনো একটা কিছু আমরা শুনলাম, তাহলে এটা স্পেসিফিক ইনফরমেশন পাওয়া যায়, বা ওভারঅল যে কন্টেন্টটা রয়েছে সেটা পাওয়া যায়। এখন ধরো আজকে যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা তো খুব মনোযোগ সহকারে, একদম ডিটেলসে খুব মনোযোগ সহকারে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে, তাহলে আশা করি এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকবে না, এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে একদম স্পেসিফিক ইনফরমেশন, ওভারঅল কন্টেন্টটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো ওইটা হয়ে যাবে তোমাদের অ্যাটেন্টিভ বা ইন্টেন্সিভ লিসেনিং। নেক্সট, এক্সটেন্সিভ লিসেনিং। এক্সটেন্সিভ লিসেনিং কি? যে জেনারেল কন্টেন্ট বা আউট অফ প্লেজার, যে তোমরা অনেক সময় একটু মজার জন্য বা কোনো একটা কিছু শুনলে এত বেশি একটা মনোযোগ দিলে না, এটা জাস্ট শুনলে, তো এটা হয়ে যাবে এক্সটেন্সিভ লিসেনিং। মনোযোগ সহকারে হলে ইন্টেন্সিভ লিসেনিং, আর মনোযোগ সহকারে না হলে এক্সটেন্সিভ লিসেনিং। ওকে, নেক্সট রয়েছে রোল অফ লিসেনিং। লিসেনিংয়ে কিছু রোল রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। কম্প্রিহেনশন অ্যান্ড লার্নিং, যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করার জন্য বা কোনো কিছু শেখার জন্য আমরা লিসেনিং করে থাকি, আমরা কোনো কিছু শুনে থাকি। ধরো এখন তোমরা ক্লাসটা করছো, তোমরা শেখার জন্যই তো, তোমরা জিনিসটা বোঝার জন্য, তো কম্প্রিহেনশন করার জন্য, তোমরা জিনিসটা শেখার জন্য ক্লাসটা দেখছো, ক্লাসটা তোমরা শুনছো। নেক্সট, সোশ্যাল ইন্টারাকশন।
তো সোসাইটির মধ্যে যে কারোর সাথে তোমরা ইন্টারাকশন করবে, কথা বলবে, কমিউনিকেট করবে, সেটার জন্য তো লিসেনিং প্রয়োজন। এখন যদি রাস্তার মধ্যে ধরো তোমাদের আমার সাথে দেখা হলো, আমি যদি তোমাদের বললাম বা তোমরা আমাদের বললে যে কেমন আছো, ভালো আছো কি না, এরকম জিজ্ঞেস করলাম, বা তোমরা আমাকে জিজ্ঞেস করলে, তো এরকম যদি জিজ্ঞেস করা হয়, একজন যখন কোশ্চেন করবে তাহলে তো আরেকজন আনসার করবে। একজন কোশ্চেন যে করলো সে শুনলো না, তাহলে কীভাবে আনসার করবে? প্রথম তো শুনতে লাগবে, তারপর তো সে আনসার করতে পারবে। তো এরকম সোশ্যাল কোনো ইন্টারাকশনের জন্য লিসেনিংটা ইম্পর্ট্যান্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট, অ্যাটেনশন, মেমোরি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য লিসেনিংটা ইম্পর্ট্যান্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা ব্রেনের সাথে রিলেটেড। নেক্সট, আইডেন্টিফাই সাউন্ড মিনিং, কোনো একটা কিছু শোনে, কোনো একটা কিছু সাউন্ডটা শোনে, সেই সাউন্ডটার মিনিংটা কী সেটা বুঝতে পারা, সেটা আইডেন্টিফাই করতে পারা। এইগুলি হলো কিছু রোল অফ লিসেনিং। নাও স্ট্র্যাটেজিস, টেকনিক বা সাজেশন আমরা বলতে পারি টু ডেভেলপ লিসেনিং। যে লিসেনিং স্কিলটা ডেভেলপ করার জন্য কিছু স্ট্র্যাটেজিস বা টেকনিক বা সাজেশন রয়েছে, কীভাবে আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টের মধ্যে আমরা কীভাবে লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে পারি, তার কিছু টেকনিক রয়েছে। যেরকম অ্যাক্টিভ লিসেনিং এক্সারসাইজ, কী করতে হবে? অ্যাক্টিভ লিসেনিং এক্সারসাইজ দিতে লাগবে বিভিন্ন ওয়েতে। এখন সেটা গল্পের মাধ্যমে হতে পারে, সেটা এখন কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে, কোনো অডিওর মাধ্যমে হতে পারে, কোনো একটা কিছু অন্য কোনো প্লে ওয়ে মেথডের মাধ্যমে হতে পারে। বিভিন্ন মেথড বিভিন্নভাবে ইউজ করে আমরা অ্যাক্টিভ লিসেনিং এক্সারসাইজ দিতে পারি, যাতে বাচ্চারা মানে শুনতে পারে, কোনো একটা কিছু শুনে যাতে সে শিখতে পারে, তার লিসেনিং স্কিলটা যাতে ডেভেলপ করতে পারে, ইমপ্রুভ করতে পারে, তার জন্য বিভিন্ন প্র্যাকটিস আমরা দিতে পারি। নেক্সট, অডিও এইডস, বিভিন্ন ধরনের অডিও এইডস। ধরো কোনো একটা কিছু শোনালাম রেডিওর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে বা ডিজিটাল বোর্ডের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে তাদেরকে শোনালাম, তাহলে তারা যত বেশি শুনবে, তত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি তার লিসেনিং স্কিলটা ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। নেক্সট, অডিও ভিজুয়াল এইডস, সেম ওয়েতে অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে তার লিসেনিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস, যেরকম ডিবেট, কোনো ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস হলো, তো দুইটা গ্রুপ থাকলো, ডিবেট করলো, যে তর্ক বিতর্ক সভা হলো, তারা কি করলো, একজন একজনের সাথে যে একটা টপিকের উপর সে তর্ক বিতর্ক করলো, ডিবেট করলো। তো একজন ডিবেট তো তখনই করতে পারবে, যে কোনো একটা পার্সন ডিবেট তখনই ভালো করতে পারবে যখন অপর পার্সন যখন কিছু একটা বলছে সেটা সে ভালোভাবে শুনতে পারবে। তো প্রথমত শুনতে লাগবে, না শুনে তো তাকে রিপ্লাই করা যাবে না, না শুনে তো ডিবেটটা করা যাবে না। তো এরকম বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমেও লিসেনিং স্কিলটা ডেভেলপ করা যেতে পারে স্টুডেন্টের মধ্যে। নেক্সট, স্টোরি টাইম, বিভিন্ন ধরনের স্টোরির মাধ্যমে, যে কোনো একটা স্টোরি বলে শোনালাম আমরা, কোনো একটা স্টোরি যে আমরা নিজেরা বলে শোনালাম, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শোনালাম, তাহলেও তাদের লিসেনিং স্কিলটা ডেভেলপ আমরা করতে পারি। ওকে, সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো আমরা কি কি দেখলাম আজকে? 4 বেসিক স্কিলের যে 4টা কি কি স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, তার বেসিকটা আমরা দেখলাম। তারপর আমরা ডিটেলসে লিসেনিং স্কিল দেখে নিলাম, লিসেনিং স্কিল কি, তার ক্যারেক্টারিস্টিক্সগুলি, তার প্রসেসটা, তার লিসেনিং স্কিলের যে সিচুয়েশান রয়েছে, 2টা সিচুয়েশান, সেগুলি, তার টাইপসগুলি, তার রোল, তার স্ট্র্যাটেজিসগুলি, সবগুলি আমরা একদম ডিটেলসে খুব ভালোভাবে দেখে নিলাম। আশা করি যারা মনোযোগ সহকারে ক্লাসটা একদম এখন পর্যন্ত দেখেছো এবং আরও দেখবে, তোমাদের কাছে আর কোনো ডাউট থাকবে না। তারপরও কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটাই ছিল আজকের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি ক্লিয়ার হয়েছে আর তোমাদের কাছে আমার ক্লাসগুলি ভালো লাগছে। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। সো দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে, টেট 1, টেট 2, STTT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, কনসেপ্ট উইথ MCQ আর কোশ্চেন আনসার। তো যার নোটসের প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের নোটসের প্রয়োজন কিংবা ক্লাস করতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। আর নোটসের সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তো তোমরা মক টেস্টের ব্যাপারে জানতে চাও, নোটসের ব্যাপারে জানতে চাও কিংবা ক্লাসেসের ব্যাপারে জানতে চাও, যেটার ব্যাপারে জানতে চাও না কেন, এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।